নমস্কার, আমি গৌরাঙ্গ আগমবাগীশ। আগমতন্ত্রের প্রতিষ্ঠাতা কৃষ্ণানন্দ আগমবাগীশের কর্ণধার শ্রী শিবরাম আগমবাগীশের শিষ্য। দক্ষিণাকালী ধ্যান এবং আগমতন্ত্র আগমবাগীশ। তো গত সপ্তাহে আমি যেখানে শেষ করেছিলাম দক্ষিণাকালীকে নিয়ে, আজকে সেখান থেকে শুরু করি। আগামী বুধবার আমি যাচ্ছি কামাখ্যায়। আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার আগামী 2 তারিখে দীপান্বিতা অমাবস্যা তিথি। ওই দিন শ্যামা কালী শ্যামা পূজা, মা আনন্দময়ীর আগমন ঘটবে এবং ওই দিন আমরা সবাই একভাবে সহযোগে মা আনন্দময়ীর পূজায় লিপ্ত থাকব। দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আমাদের আগমতন্ত্রের একটা বিশাল আশীর্বাদ স্বরূপ। কারণ আমরা আগমবাগীশ, আমাদের দক্ষিণাকালী হলো আমাদের মূল মন্ত্র। কালীতন্ত্রের মূল তন্ত্র হল দক্ষিণাকালী এবং সেই দক্ষিণাকালীর সবথেকে বড় পুজো যেটা দ্বাদশ অমাবস্যার মধ্যে দীপান্বিতা অমাবস্যা তিথি, যেটা প্রায় আগত, আমরা সবাই সেই পূজার অবতীর্ণ হব আগামী শনিবার। এই শনিবারের পরের শনিবার আগামী 2রা নভেম্বর মা আনন্দময়ীর কাছে প্রার্থনা করি সবাই যেন সুখে শান্তিতে থাকে এবং সকল বিপদ আপদ থেকে সকলে যেন উদ্ধার পায়। বিপদ না আসেনি। দেবী মায়ের রূপটি ভীষণ, সকলে নাকি বলে মায়ের রূপটি নাকি ভীষণ ভয়ঙ্কর, কিন্তু এই মায়ের রূপের মধ্যে একটা মারাত্মক একটা আনন্দ লুকিয়ে আছে। এটা কিন্তু ঠিকভাবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন এবং দেখেন, তাহলে দেখবেন মা কিন্তু সদা প্রসন্নময়ী। মায়ের এই রূপটির মধ্যে অনেকে বিভীষিকার রূপ দেখতে পায়, কারণ কালীর নামের মধ্যে একটা বিভীষিকা লুকিয়ে আছে। এখানে একটা জায়গায় বলছে যে কালের কাল মহাকাল, সে তার পায়ে পদানত। অতএব স্বয়ং কালকে যিনি নিজের পায়ে পদানত করে রেখেছেন, তিনি হলেন দশমহাবিদ্যার প্রথম বিদ্যা ক্রিং শ্রীমৎ দক্ষিণা কালিকায়। মায়ের মূল বীজ হল ক্রিং ক্রিং ক্রিং, হুম হুম, রিং রিং। দক্ষিণা কালীকে ক্রিং ক্রিং ক্রিং, হুম হুম, রিং রিং স্বা। মায়ের একাক্ষরী বীজ হচ্ছে ক্রিং। জেনারেলি যারা দীক্ষিত, যারা কালীতন্ত্রের দীক্ষিত, কালী মন্ত্রে দীক্ষিত, আগামী দক্ষিণাকালীর পুজোর দিন মানে দীপান্বিতা অমাবস্যার দিন মায়ের মূল মন্ত্রে যদি তারা সারাদিন মাকে ডাকতে পারে, তাহলে আশা করব তারা অনেক ফল লাভ করতে পারবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলছি, আমি স্বপন কুমার ভট্টাচার্য বলছি। একটু জোরে বলুন। স্বপন কুমার ভট্টাচার্য বলছি বিকেপল থেকে। আচ্ছা বলুন, আপনি কি জানতে চাইছেন এবং আপনার ডেট অফ বার্থ বলুন। 1960, 13 মে। 13th মে মে 1960। 1960। আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 12:45। রাত্রির 12:45। আচ্ছা, রাত্রির 12:45। কি বার ছিল?
আর একটু জোরে বলুন। শুক্রবার, ফ্রাইডে। আচ্ছা, আর বাংলা মতে? বৃহস্পতিবার রাত্রি 12:45। আচ্ছা, ঠিক আছে। আপনার জন্মস্থান? কলকাতা। আচ্ছা, এক সেকেন্ড। কি জানতে চাইছেন বলুন। এই আমার আমি ছোটখাটো একটা ব্যবসা করি, সেই ব্যবসার সম্বন্ধে জানছি। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার কি লগ্ন, কি রাশি? হ্যাঁ, আমি জানি। আমি তবু আপনাকে একটু বলে দিই। কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ। সব থেকে বড় জিনিস, একটা জিনিস আপনার জেনে রাখা দরকার। আপনার জন্মকালীন কিন্তু বৃহস্পতি এবং শনি বক্রী, হ্যাঁ। এবং এখন বর্তমানে আপনার শনি 7.5 চলছে। হুম। এই 7.5 চলার অবস্থাতে সব থেকে বড় একটা জিনিস আপনাকে একটু জেনে রাখা দরকার, এবং আপনার জন্মকালীন লগ্নে কেতু আছে। এই ক্ষেত্রে 7.5 আপনার শুরু হয়েছে 2011-র 15ই নভেম্বর থেকে, এবং এটা এখন আমরা রাশির আগের ঘরে রয়েছে। আগামী 2014-তে সেটা রাশির ঘরে যাবে, এন্ড অফ 14। তারপরে আরও 2.5 বছর পরে আপনার রাশিকে কভার করে পরের রাশি, দ্যাট মিনস ধনু ইয়েতে চলে যাবে, ধনু রাশি দিয়ে। তো অতএব এই 7.5 বছর কিন্তু আপনার একটা টার্মিনেশন আছে শনির। তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব যে পজিটিভ রেজাল্ট দেবে তা নয়। হ্যালো? হ্যাঁ, বলুন। পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন না, কিন্তু সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট যেটা বলি, যেহেতু লগ্নপতি সে আপনার একাদশে রয়েছে এবং খুব ভালো জায়গায় অবস্থান করছে, যে কারণে খুব যে নেগেটিভ অ্যাচিভমেন্ট আপনার আছে সেটাও বলছি না, কিন্তু শনির যে 7.5-র একটা প্রভাব, এটা কিন্তু আপনার মধ্যে অলরেডি চলছে, এবং এর হাত থেকে নিস্তার পেতে গেলে আপনাকে কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে। আগামী কালী পুজোর রাতে নিষ্ঠা সহযোগে মায়ের পুজো করুন। পুজো বলছি তার মানে এই নয় যে বাড়িতে মাকে নিয়ে এসে পুজো করান, সেটা যদি ক্ষমতা থাকে তো খুবই ভালো, আর না থাকলে যে কোনো পুজো মন্দিরে কিংবা পুজো মণ্ডপে গিয়ে নিষ্ঠা সহযোগে মায়ের পুষ্পাঞ্জলি প্রদান করুন। এতে দেখবেন আগামী 1 বছর কিন্তু আপনার আর চিন্তার কোনো কারণ থাকবে না, কারণ দক্ষিণাকালী হচ্ছেন শনি মহারাজের ইষ্ট দেবতা। তাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তো আমার মনে হয় না আপনাকে কিছু বেগ পেতে হতে পারে। ঠিক আছে? আচ্ছা। আর বলুন, কি জানতে চাইছেন? না, বলছি আমার মানে লাইফে আছে উন্নতি আছে। একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না কথা। বলছি লাইফে উন্নতির যোগ আছে তো, সেইটাই জানতে চাই। দেখুন, একটা কথা বলি, আপনার কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ ছিল এবং আছে। আপনি সবই আপনার ঠিক আছে, কিন্তু সব থেকে বড় একটা জিনিস বলে রাখি আপনাকে, আপনার বন্ধুর জায়গাটা কিন্তু মোটেই সুবিধাজনক নয়। হ্যাঁ। হ্যালো? হ্যাঁ, ঠিক কথা। বন্ধুর জায়গাটা মোটেই সুবিধাজনক নয়। হ্যাঁ। বারংবার আপনি যতবার মাথা তুলে দাঁড়াতে চাইবেন ততবার কিন্তু বন্ধু স্থান থেকে আপনার একটা বিরাট অবস্ট্রাকশন আসবে, এবং গত 2.5 থেকে 3 বছরের মধ্যে একাধিক অবস্ট্রাকশন কিন্তু আপনাকে পেতে হয়েছে। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। বাস, এরপরে বাকিটা যদি আপনার সেরকম ইয়ে হয় তো স্ক্রিনে দেখুন একটা মোবাইল নাম্বার যাচ্ছে, আপনি যোগাযোগ করুন। বাকিটা আমি চিন্তা ভাবনা করে আপনাকে একটা মোটামুটি পজিশনে দাঁড় করিয়ে দিতে পারবো আশা করছি। কারণ আগামী কালী পুজোর রাতে আমি মা কামাখ্যার মন্দিরে থাকব, এবং মায়ের যে মূল হোম, যেটা হোম যজ্ঞ, সেটা কিন্তু আমিই করবো আগামী মানে শনিবার দিন কালী পুজোর রাতে। এবং এখান থেকে আমার অনেক ভক্তবৃন্দ অনেকেই যাচ্ছে ওখানে মায়ের হোম অনুষ্ঠিত করবার জন্য। তো আশা করি আপনি যোগাযোগ রাখুন, চিন্তা করব যদি কিছু করা যায় আপনার জন্য। ঠিক আছে? নমস্কার। তো সেই হিসেবে বলছি, দক্ষিণাকালী কিন্তু একটা মারাত্মক জিনিস, দশমহাবিদ্যার প্রথম বিদ্যা, এবং খুব সহজলভ্য বিদ্যা। খুব ইজিভাবে মাকে ডাকলে ইজিভাবে মা কিন্তু সাড়া দেয়। দক্ষিণাকালী
অনেকে দক্ষিণাকালীকে ভয় পায়, অনেকে ভীত হয়। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, মায়ের ধ্যানেতেই বলছেন যে মা নাকি শ্মশানালয়ে বাসিনী। সত্যি মা শ্মশানালয়ে বাসিনী, কারণ তিনি সবরূপ মহাদেব হৃদয় করে সংস্থিতাম। সবরূপ মহাদেব কোথায় পাওয়া যায়? একটু ফোনটা নিয়ে শুনে নি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন। আমি লিলুয়া থেকে, হাওড়া লিলুয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার নাম বলুন। মৌসুমী পাল। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 20শে মে 1975 সাল। সময়টা বলুন। সময় হচ্ছে বেলা 12টা, দুপুর 12টা। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি জানতে জন্মস্থান, জন্মস্থান, হ্যাঁ, জন্মস্থান। জন্মস্থান কলকাতা, নাগেরবাজার, দমদম নাগেরবাজার। আচ্ছা এবার বলুন কি জানতে চাইছেন? আমি জানতে চাইছিলাম যে মানে আমার ভবিষ্যৎটা, মানে আমি কিছু করার চেষ্টা করছি, সেটা হচ্ছে না। প্লাস আমাকে একটা লটারি পেয়েছি বলে আমাকে তারা ইনফর্ম করেছে, কিন্তু তারা আমাকে টাকাটা দিচ্ছে না। তাই? হ্যাঁ, বাবা, এ তো বিরাট ব্যাপার আপনার। হ্যাঁ, সেটাই। মানে এটা কি ওনারা ঠকাচ্ছেন আমাকে নাকি? লটারি পেয়েছেন অথচ টাকাটা দিচ্ছে না? না। টিকিটটা কার কাছে আছে? হ্যাঁ, লটারির টিকিটটা কার কাছে আছে? আমার টিকিট না, আমি টিভি দেখে একটা পিকচার দেখেছিলেন অমিতাভ বচ্চনের, আচ্ছা ওখানে আর কি আমি আনসারটা দিয়েছিলাম। আচ্ছা আনসারটা রাইট হওয়াতে ওনারা আমাকে বলেছিলেন আপনি জ্যাকপট জিতেছেন, হুম, এরকম এই টাকা। তা আমি বলে দিচ্ছি। আচ্ছা আপনার জন্ম বারটা একটু বলবেন? মঙ্গলবার। রাইট। আপনি, সব থেকে বড় জিনিস আপনাকে একটু বলে রাখি, আপনার রাশি এবং লগ্নটা কি জানা আছে? হ্যাঁ, সিংহ রাশি, সিংহ লগ্ন। একদম রাইট। তো একটা জিনিস আপনাকে একটু জেনে রাখা দরকার। আপনার এখন বর্তমানে কেতু যে জায়গায় অবস্থান করছে, ধর্ম এবং ভাগ্য, আপনি এই রকম বিড়ম্বনা কি এই প্রথম পড়লেন, না এর আগেও অনেকবার এরকম বিড়ম্বনা পড়েছেন গত 3 বছরের মধ্যে? না, এরকম কোনোদিন হয়নি, আমার এই প্রথম হয়েছে। এই প্রথম হলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু একটা জিনিস সব থেকে বড়োভাবে পরিলক্ষিত হচ্ছে, আপনার বন্ধুর দ্বারা ভাতৃস্থান এবং আত্মীয় স্বজন, এই জায়গাটা কিন্তু খুবই ডিস্টারবেন্স অবস্থায় অবস্থান করছে গত 3 বছর, এবং এটা কিন্তু আগামী জুন মাস পর্যন্ত চলবে। একটু সাবধানে চলাফেরা করবেন। আপনি কিন্তু একাধিকবার প্রতারিত হতে পারেন। প্রতারণা হওয়ার যোগ কিন্তু আপনার যথেষ্ট আছে। আপনি কি কর্মরত? আপনি কি কোনো জায়গায় চাকরি বাকরি করেন? আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলে রাখা দরকার। আপনি কিন্তু আপনার ছক অনুযায়ী, অ্যাজ পার ইয়োর ছক, আপনি কিন্তু পূর্ণমাত্রায় মাঙ্গলিক। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনি। পূর্ণমাত্রায় মাঙ্গলিক। হ্যাঁ। এবং এই মাঙ্গলিক যে জায়গাটা দোষটা রয়েছে, এটা কিন্তু খুব মারাত্মক জায়গায় হয়ে আছে মা। আপনি এই মাঙ্গলিকের দোষটাকে একটু কাটিয়ে নেবার ব্যবস্থা করবেন। জেনারেলি মাঙ্গলিক দোষ কাটে না। আজ পর্যন্ত এই যে ধরনের মাঙ্গলিক আপনার হয়ে আছে, এ ধরনের মাঙ্গলিক দোষ কিন্তু জেনারেলি কাটানো খুব মুশকিল আছে, কাটে না। আর মাঙ্গলিক যে দোষটা যেটা থাকে, এটা জেনারেলি কাটানো খুব মুশকিল হয়ে থাকে। অনেকে বলেন মাঙ্গলিক দোষ কাটানো যায়, যায়। আমি জন্মকালীন যেটা পৃথিবীতে নিয়ে এসেছি সেটাকে কাটানো খুব মুশকিল আছে মা। তবে কিছুটা রিলিফ দেওয়া যায়, সেটা বাজে কথা বলবো কেন, কিছুটা রিলিফ পাওয়া যায়। তো আপনি পারলে একটু যোগাযোগ করে নেবেন। এই মাঙ্গলিকটাকে অন্তত কিছুটা যদি আপনি রিলিফ পান, তাহলে কিন্তু আপনার বাকি যে চলার পথটা কিন্তু অনেকটা প্রসারিত করবে এবং খুব ভালোভাবে আপনি চলতে পারবেন। এবং আপনাকে আমি আবার একবার সাবধান করে দিচ্ছি মা, আপনি আগামী জুন মাস পর্যন্ত একটু সতর্ক হয়ে থাকবেন। কারণ ভাতৃস্থান, বন্ধুস্থান এবং আত্মীয় স্বজন আর মাতুল, এই 4টে জায়গা থেকে কিন্তু আপনি একাধিকবার প্রতারিত হতে পারেন। ঠিক আছে?
আচ্ছা, নমস্কার। তাহলে হ্যাঁ বলুন। হ্যালো, ফোনটা কেটে গেছে। আচ্ছা, তো দক্ষিণাকালী জিনিসটা খুব মারাত্মক জিনিস নয়। আমরা সবাই ভয় পাই, আমরা সবাই ভয় ভীত হয়ে থাকি, কিন্তু মায়ের সব থেকে একটা অদ্ভুত রূপ হলো মা সদা হাস্যময়ী। মায়ের ধ্যানেতে আছে যে মা যখন হাসছেন তখন মায়ের দাঁতগুলো যেন মনে হচ্ছে মুক্তালম্বী কচৌচায়, মানে মুক্তের মতন চিকচিক চিকচিক করছে। তো এটা কিন্তু একটা অপূর্ব জিনিস এবং অদ্ভুত, যে কারণে মায়ের কিন্তু মুখটা কিন্তু সদা হাস্যময়ী। আমরা ভয় পাই, নানান কারণে ভয় পাই, আমরা গৃহস্থ তো, সেই হিসেবে মাকে ডাকতে বাড়িতে মাকে ভয় পাই। ফোন এসছে, একটু কথা বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি সমাজের থেকে বলছি। হ্যাঁ আমি সমাজের থেকে বলছি, হ্যাঁ বলুন। কৃষ্ণাটা। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই। হ্যাঁ, আপনার ছেলের ডেট অফ বার্থটা বলুন। 1975, হ্যাঁ, 31শে ডিসেম্বর। কত? 31শে ডিসেম্বর 31 ডিসেম্বর 1975। 55, হ্যাঁ। আচ্ছা বলুন। ও সন্ধ্যে 6:25। সন্ধ্যে 6:25। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো কি যাবো, ওর বিষয়ে একটু জানতে চাই। কি বিষয়ে? ওর আমার ছেলের একটু বিষয় জানতে, ওর চঞ্চল, সেই জন্য আমি একটু আচ্ছা, জানতে ওর চাই। জন্মস্থানটা কোথায় হয়েছে মা? হ্যাঁ, কোন জায়গায় জন্মগ্রহণ করেছে? কলকাতায়, কলকাতাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কলকাতাতে, হ্যাঁ। ঠিক আছে। আপনার ছেলের বুধবার জন্ম তো? বুধবার জন্ম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর কর্কট লগ্ন, ধনুরাশি। কর্কট লগ্ন, হ্যাঁ। আচ্ছা মা, ওর ধনুরাশি। আচ্ছা, ওর একটা জিনিস জেনে রাখা দরকার, ওর মঙ্গল এবং শনি কিন্তু জন্মকালীন বক্রী হয়ে আছে। হ্যালো, মঙ্গল শনি। বক্রী হয়ে আছে। আপনি টিভি থেকে একটু সরে বসুন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টিভি থেকে সাউন্ডটা একটু সরিয়ে বসুন ফোনটাকে, আর টিভি সুইচের ভলিউমটা কমিয়ে দিন। হ্যাঁ বলুন, হ্যাঁ আসতে করুন। টিভি সুইচের ভলিউমটা কমিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি দাদা তুমি, হ্যাঁ। আচ্ছা, এখানে সব থেকে বড় একটা কথা বলে রাখা দরকার, হ্যাঁ সপ্তম অষ্টম দশম, আপনার ছেলে হ্যাঁ। গত একটা জিনিস একটু জেনে রাখি, আপনার ছেলে এখন বর্তমানে কত বয়স হচ্ছে? আমার ছেলে 75-এ জন্ম। 75-এ জন্ম। আচ্ছা, ছোট থেকে কি ওর জন্মকালীন কোনো ইউরিনের কোনো প্রবলেম ছিল? না, ইউরিনের প্রবলেম একটু মাঝখানে হয়েছিল, জন্ম অনেক পরে। হ্যাঁ, কতদিন, তখন ওর কত বয়স? তখন কত হবে, 17-18 এরকম মনে হবে মনে হয়। আচ্ছা মা, তো আপনাকে আমি একটু কথা বলে রাখি, হ্যাঁ আপনি কিন্তু ছেলের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। হ্যাঁ গত 3.5-4 বছরের মধ্যে হ্যাঁ। ছেলে কি কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট টাইপের কিছু হয়েছিল? অ্যাক্সিডেন্ট না, সেরকম তো কিছু হয়নি। কোমর কিংবা হাঁটুতে চোট টোট খাওয়া কোনো কিছু? হ্যাঁ, এরকম একটু হয় মাঝে সাঝে, পড়ে চলে যায়, বাইক চালায় পড়ে চলে। একটু সাবধানে থাকুন মা। আগামী 2014 পর্যন্ত কিন্তু একটা মারাত্মক প্রবলেম কিন্তু আছে দেখা যাচ্ছে। মাথায় প্রবলেম আছে। হ্যাঁ, একটু সাবধানে রাখুন, কারণ একটা অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা একটু সাবধানে রাখুন, হ্যাঁ। এবং পারলে একটু যোগাযোগ করে নেবেন, কারণ ওর মাইন্ডটা কিন্তু খুব ডিস্টারবেন্স আছে, হ্যাঁ, ওর মাইন্ডটা খুব কোনো কাজে প্রচন্ড চঞ্চল। এইটাকে আগে ঠিক করুন, তারপরে তো ভবিষ্যতের কথা চিন্তা করবেন। হ্যাঁ, ওর কোনো কাজে মন বসা খুব চঞ্চল, ওই জন্য বলছি আপনাকে যার জন্য। আপনি বললে কি হবে, আমি তো দেখছি এখানে, আপনার যে বলছেন সেটা তো আমি দেখতে পাচ্ছি, এবং অনেক কিছু জিনিস এখানে চোখে দেখা যাচ্ছে আপনার ছেলের জন্ম ছক অনুযায়ী। আমি সব তো আর টিভি চ্যানেলে বসে আমি এগুলো বলতে পারি না, তো আপনি একবার একটু যোগাযোগ করে নেবেন। দেখুন, একটা ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন, নেওয়ার পরে আমি আপনার সঙ্গে একটা মারাত্মক কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ দেখতে পাচ্ছি 2014-র 11ই নভেম্বর পর্যন্ত। 11ই নভেম্বর পর্যন্ত। হ্যাঁ, নেক্সট ইয়ার, এবছর নয়, আগামী বছর পর্যন্ত পারলে যোগাযোগ করে নেবেন। বাকিটা পরে আপনার সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো দক্ষিণাকালী নিয়ে বলছিলাম এটা।
কালী कराल बदनां घोरां मुक्तकेशी चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुन्नमाला विभूषितम् सद्यश्चिन्न शिरस्खर्ग वामा धर्त करम्बुजम् अभयं वरदं चैव दक्षिणाधर्त पाणिकम् महामेघ प्रभैं श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठावसाक्तं गलेद्रदुर चर्चितम् कर्णागत शतं नीतं सबोजुग्म भयानकं घोरदंष्टं करालस्यं पीनन्नत पयोधरम्। हेलो हेलो হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই বাবা। বলুন, আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে গৌরী হাজরা। আচ্ছা বলুন কি জানতে চাইছেন, তারপর ডেট অফ বার্থ বলুন। 1978 জন্ম। তারিখটা বলতে হবে তো। তারিখটা বলতে পারবো না। তাহলে তো মা আমি কিছু করতে পারলাম না, তারিখ না বললে। তাহলে তো আপনাকে মানে আমার আশ্বিন মাসে জন্ম। আচ্ছা ঠিক আছে, আপনি আমার টিভি স্ক্রিনে দেখুন, আমার নাম্বার যাচ্ছে, আপনি এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমার চেম্বারে আসুন। আসলে আমি আপনার সঙ্গে কথা বলে নেব, কারণ টাইম না বলতে পারলে আমার সঙ্গে বিশেষ করে টিভি চ্যানেলে কোনো কিছু বলা সম্ভবপর নয়। মায়ের ধ্যানটা আরেকবার বলি। সবালঙ্কার সংঘাতই কৃত কাঞ্চিন হসন্মুখীম শীঘ্রদয় গলদ্রুত ধারা বিস্ফুরিতাননম ঘোরবাং মহারৌদ্রীম শ্মশানালয় বাসিনী। এই যে কথাটা বললাম, ঘোরবাং মহারৌদ্রীম শ্মশানালয় বাসিনী, হুঙ্কার চিৎকার করছে, করতে করতে মায়ের বাস শ্মশানে এবং শ্মশানালয় বাসিনী। এই একটা কারণের জন্য মানুষ, আমরা কিন্তু দক্ষিণা কালী পুজো করতে একটু ভয় পাই, কিন্তু মা অতি স্নিগ্ধ, অতি কোমল। মায়ের পুজো যারা করেছে তারা একাধিক ফল লাভ করেছে। মা আমার আনন্দময়ী, তো মাকে সদা আনন্দময়ী হয়ে সবাই আনন্দ সহকারে মায়ের পূজা অর্চনা করুন। আগামী দীপান্বিতা অমাবস্যা বছরে একবার পাওয়া যায় এই দিনটি, এবং আমাদের কাছে এই দিনটি খুবই প্রিয় দিন, খুবই আদরের দিন। চতুর্দশী যুক্ত অমাবস্যা, শনিবার, মানে কার্তিক মাসে শনিবার, এই দিনটা পাওয়া খুব দুষ্কর ব্যাপার। অনেক কষ্টে, বহুত কষ্টে এই দিনটি আমরা আবার পেয়েছি। আশা করব আপনারা সবাই এই দিনে, যাদের বিশেষ করে শনি 7.5 চলছে, আমি এর আগের দিনও বলেছি, কাল সর্পযোগ, যাদের প্রবল কাল সর্পযোগ আছে তারা বিশেষ করে দক্ষিণাবর্ত ডান দিক, যেমন বলে রাখি একটুখানি, এখন বর্তমানে মেষ রাশিতে কেতু রয়েছে এবং তুলা রাশিতে শনি রয়েছে, রাহু রয়েছে, তেমনি তার ডান দিক, দ্যাট মিনস যেমন হচ্ছে কি বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এবং মেষ, এইভাবে মানে তুলা থেকে সব গ্রহগুলো একদিকে হয়ে আছে। এই এমত অবস্থায় যাদের জন্ম তারা সকলে আগামী ত্রয়োদশী মানে দীপান্বিতা অমাবস্যার আগের দিন, যেদিন ধনতেরাস উৎসব আমাদের অনুষ্ঠিত হয়, ওই দিন দুপুর 12টার আগে এই জিনিসটা করতে হবে এবং ওই দিন থেকে পরপর 3 দিন করবেন। চেষ্টা করবেন প্রতিদিন করে যাবার 1 বছর। যদি কোনো কারণে না পারেন তাহলে অন্তত সপ্তাহে 2 দিন চেষ্টা করুন, শনিবার এবং মঙ্গলবার, যেটা কর্পূরাদি এবং সামান্য হলুদ সহযোগে একটি মাটির প্রদীপের মধ্যে, এই ত্রিকোণ হাতের মধ্যে মাটির প্রদীপটা নেবেন এবং 3 বার কর্পূর দেবেন, 3 বার গুঁড়ো হলুদ দেবেন, দিয়ে ক্রিং শব্দে, যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে খুবই ভালো হবে, ক্রিং শব্দে, ক্রিং মন্ত্রটা উচ্চারণ করে ওখানে অগ্নি প্রজ্বলিত করবেন। করে ওই বাম হস্তে পুরো রাইট অ্যাঙ্গেল, মানে আপনার মুখের রাইট অ্যাঙ্গেল মায়ের বাঁ দিকে এরকমভাবে 9 বার ঘোরাবেন। ঘুরিয়ে আপনার বাড়ির দক্ষিণ কোণে কিংবা ঠাকুর ঘরের দক্ষিণ কোণে
সেটি কি আপনি রেখে দিন এবং কালী পুজোর দিন ভক্তি সহযোগে মায়ের পূজা অর্চনা করুন। করলে আশা করি আগামী 1 বছর ওই কালসর্পযোগে যাদের জন্ম তারা অন্ততপক্ষে বেশ কিছু রিলিফ পাবেন। এবং যে জিনিসটা বললাম, যাদের বর্তমানে শনি 7.5 চলছে এবং যাদের জন্মকালীন শনি খুবই ডিস্টারবেন্স অবস্থায় রয়েছে, মঙ্গল, শনি এবং মঙ্গল, তারা এই জিনিসটাকে যদি করতে পারেন তো আমার মনে হয় আগামী 1 বছর তারা এই শনি আর মঙ্গলের প্রকোপ থেকে আর রাহু আর কেতুর প্রকোপ থেকে অন্ততপক্ষে বেশ কিছুদিন নিশ্চিন্তে থাকতে পারবেন। এই বলে আপনাদের কাছে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। আনন্দময়ী দক্ষিণা কালিকার পুজো আসছে। মায়ের কাছে সবাই মিলে মিনতি করুন যাতে সুষ্ঠ, সুন্দর এবং সুস্থ হয়ে বেঁচে থাকা যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম। দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। নমস্কার।